নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি মুচমুচে মজাদার ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে 3টা গাজর নিয়েছি আর 2টো নিয়েছি বিট। তো এইরকমভাবে বিট আর গাজরকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারের মধ্যে একটা বড় আছে, একটা পাতলা করে আছে। তো আমি এই বড় কাটার দিয়েই গ্রেট করে নেব। বিট আর গাজর গ্রেট করা হয়ে গেছে। কড়াইতে 2 চামচ পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছি। কিছুটা পরিমাণ চিনেবাদাম ভেজে নেব, তুলে নেব। বাদাম ভাজা বাকি তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম হিং 1/2 চামচ পরিমাণ। ফোড়ন থেকে গন্ধ বার হলেই বিট আর গাজরকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। গাজর আর বিট সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চিনি। চিনি অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। সমস্ত শুকনো মশলার উপকরণগুলোকে আমি 5 মিনিটের জন্যে ভেজে নিলাম। এবার আমি মটরশুঁটি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর দিলাম সেদ্ধ করে রাখা আলু। সমস্ত মশলার উপকরণের সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের থেকেও কম পরিমাণে আর নিয়েছি ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর দিলাম বাদাম, ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। ময়দার ব্যাটার তৈরি করব। ময়দার মধ্যে আমি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। ব্যাটার তৈরি করে নেব। এরকমভাবে আমি শেপ করে নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এবার আমি শুকনো ময়দার মধ্যে এরকমভাবে লাগিয়ে নেব। তারপরে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব। ডুবানো হয়ে গেছে। এবার আমি ব্রেড গামসে কোট করে নেব। এরকমভাবে সব কটাকে আমি তৈরি করব। একটু চেপে চেপে করতে হবে, তাহলে ভেজিটেবল চপটা মুচমুচে তৈরি হবে। এইরকমভাবে একটা হয়ে গেছে। সব কটাকে আমি একই রকমভাবে তৈরি করব। সব কটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। সব কটাকে আমি ভাজবো না, হাফ ভাজবো, হাফ আমি ফ্রিজে রেখে তুলে দেব। এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব।
পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার মুচমুচে মজাদার ভেজিটেবল চপ। তো বন্ধুরা, আপনারাও একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।